দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের বউরা মাত্র ১০০ টাকার মাছ কিনে কিভাবে ১০ দিন খায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। আগের দিন রাতের বেলা মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানানোর জন্য। আমি আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি ঘুগনি বানিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া রুটি বানিয়ে নিয়েছে। দুইজন মিলে মিশে সংসার করছি। আপনাদের ভাইয়ার আজকে ডিউটি ছুটি আছে আর এই ভিডিওটা ছিল রবিবারের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রবিবার ছুটির দিনে আমাদের গৃহিণীদের অনেক কাজকর্ম থাকে আর হাজবেন্ড বাড়ি থাকে, বাচ্চারাও বাড়ি থাকে। ওই সময় যদি আমার হাজবেন্ড একটু হেল্প করে তাহলে কিন্তু প্রত্যেক গৃহিণীর জন্য ভালো। ছুটির দিনে হাজবেন্ডরা একটু হেল্প করলে নিজেদের অনেকটা ভালো লাগে। তো আমার হাজবেন্ড অনেকটাই হেল্প করেছে। কি কি হেল্প করেছে সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এই রুটিগুলো আমি একটাও বানাইনি, আটাও মাখাইনি। আপনাদের ভাইয়া আটা মাখিয়ে রুটি বানিয়েছে, আমি ঘুগনিটা বানিয়েছি। তারপরে আমি রুম পরিষ্কার করেছি, মানে আপনাদের ভাইয়া যখন রুটি করছিল বাচ্চাদের দেখাশুনো করেছি। আর আপনাদের ভাইয়া বলছে আমি রুটি বানিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, তুমি কি কাজ করছো করে নাও। সকালে সবাই মিলে একসঙ্গে নাস্তা খাবো, তো তার জন্য আমি এখানে পেঁয়াজ একটু কেটে নিয়েছি, লেবুও কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি সাথে। আপনাদের ভাইয়া এইসব দিয়ে ঘুগনি খেতে খুব পছন্দ করে। সকালের নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া বাজার এনেছে। সারা সপ্তাহ যেহেতু আপনাদের ভাইয়া ডিউটি করে, আপনাদের ভাইয়া কিন্তু ডাবল ডিউটি করে ডাবল ইনকাম করার জন্য। তো যাই হোক, ডাবল ডিউটি করাতে আপনাদের ভাইয়া একদমই ছুটি পায় না আর মাছ মাংস আনতে পারে না। সপ্তাহে একদিন বাজার করে নেয়, মাছ মাংস সবজি যা আনার সব কিছুই আনে। তবে যদি কোনো কিছু প্রয়োজন লাগে সপ্তাহের মাঝখানে তখন একটু সময় বের করে আনে, আবার অনেক সময় আনতে পারে না, সেগুলো অ্যাডজাস্ট করে নিতে হয়। অনেক সময় আমি গিয়ে আবার নিয়ে আসি। তো ছোট বাচ্চা নিয়ে আমার যাওয়া অসম্ভব হয়ে যায়, যার কারণে আর যাওয়া হয় না। তো বাড়িতে যা থাকে তাই দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময়। ছোট মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে কাটাকুটির ঝামেলা অনেক। আপনাদের ভাইয়া বলছে ছোট মাছ এনেছি আর আমি পরিষ্কার করে দিচ্ছি, আজকে একবেলা আমার কিন্তু ছুটি আছে। আপনাদের ভাইয়া রবিবার সকালের দিকে মানে দুপুরে খাওয়ার আগে কিন্তু ছুটি থাকে, তারপরে কিন্তু এক্সট্রা কাজ করে। ওই কাজগুলো কোনো জরুরি নয়, উনি করলে বেশি বেশি ইনকাম হবে তাই করার চেষ্টা করে। বিকালের পর থেকে আর শুয়ে বসে না থেকে চলে যায়। আর মাঝে মাঝে যদি ঘুরতে যায় তাহলে কিন্তু কাজটা ছুটি করে বা সন্ধ্যার পরে যায়। আপনাদের ভাইয়া বলছিল আমি মাছগুলো পরিষ্কার করে দিচ্ছি, তোমার কিছু করতে হবে না, তুমি ওদিকে কি কাজ করবে করো। তো আমি ভাবলাম এই যে বড় বড় ফলুই মাছগুলো, এই মাছগুলো আমি একটু পরিষ্কার করে দেই আর আপনাদের ভাইয়ার একটু সুবিধা হবে। না হলে কিন্তু পুরুষ মানুষ ছোট মাছ কাটতে কাটতে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি মাছ কাটা শুরু করে দিয়েছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ১০০ টাকার মাছ কিনে কিভাবে আমরা ১০ দিন চালাই। এই মাছগুলো কিনে এনেছিল ১০০ টাকা দিয়ে আর এই ১০০ টাকার মাছ আমি ভাগ ভাগ করে কেমনভাবে হিসাব করে ১০ দিন চালাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর এইভাবে আমি কিন্তু আমার সংসারটা বুদ্ধি খাটিয়ে চালাই। দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের বউরা যদি একটু হিসাব করে আমরা চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো অসুবিধা হবে না আর আমরা অনেক আনন্দে দিন কাটাতে পারি। আপনাদের ভাইয়া এখানে খুব সুন্দর করে মাছ ঘষে পরিষ্কার করে নিচ্ছে আর ওই ফলুই মাছগুলো আমি কিন্তু সুন্দর মতো কেটে দিয়েছিলাম, এখন আপনাদের ভাইয়া পরিষ্কার করে দিচ্ছে। মাশাআল্লাহ, এই রকম হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে আমি কাজ করি, অনেক কষ্ট হয়, আপনাদের ভাইয়া বুঝতে পারে, তাই সে ছুটির দিনে কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করে।
আপনাদের ভাইয়া সব মাছ পরিষ্কার করে দেওয়ার পরে আমি সুন্দর মতো কেটে কিভাবে গুছিয়ে নিয়েছি দেখুন। মাত্র 100 টাকার মাছ কিভাবে 10 দিন খায় দেখুন। এই যে ভাগটা দেখতে পাচ্ছেন, এটা একদিন রান্না হবে, এটা একদিন রান্না হবে, এই ভাগটা একদিন রান্না হবে, এই ভাগটা একদিন রান্না হবে, আর এই মাছের লেজগুলো একদিন রান্না হবে। মানে টোটাল 5টা ভাগ করা হয়েছে। একদিন পরে একদিন রান্না করলে 10 দিন খাওয়া যাবে এই মাছটা। 100 টাকার মাছ কিনে 10 দিন কিভাবে খায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া মাছের ডিম আছে না, এটা করলা দিয়ে চচ্চড়িও করা যাবে। তো এইভাবে মধ্যবিত্ত ফ্যামিলির বউরা মানে হিসাব করে বুদ্ধি খাটিয়ে সংসার চালায়। এখানে আমি মাছগুলো প্লাস্টিকে ভরে নিয়েছি, 4টে প্লাস্টিকে ভরেছি, আর এক ভাগ আমি রেখে দিয়েছি আজকে রান্না করব। এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে উঠিয়ে নেব। এনেছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন করলা এনেছে, অনেকগুলো করলা এনেছে, করলা রান্না হবে। আর কি এনেছে দেখুন, ঝিঙে এনেছে, বড় বড় ঝিঙে। এগুলো তেলেঙ্গানার ভাষায় বলে থাকে বেড়াকাই, আর করলাকে বলে কাকড়াকাই। আর এগুলো আমরা বলি সজিনা ডাঁটা, তেলেঙ্গানার ভাষায় কি বলে তো জানি না। আর কি এনেছে দেখেন, পুঁই শাক এনেছে। তেলেঙ্গানায় এইরকম পুঁই শাক পাওয়া যায়। তাছাড়া এনেছে টমেটো, দেখতে পাচ্ছেন আপনারা, লাল লাল টমেটো এনেছে। আর কি এনেছে দেখি, বাঁধাকপি এনেছে। এই সিজনে বাঁধাকপি পাওয়া যায়, আপনারা জানেন কি জানি না, আমাদের এখানে পাওয়া যায়, মানে তেলেঙ্গানা এরিয়াতে পাওয়া যায়। আর কি এনেছে দেখুন, ঢেঁড়স। এটা কি এনেছে দেখি, এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা এনেছে। আর ঢেঁড়স এনেছে, আর লম্বা লম্বা সরু সরু বেগুন এনেছে। তাছাড়া এনেছে আলু। এগুলো এখন গুছিয়ে নে, ঢেঁড়স গুলো এখন উঠিয়ে নেই সুন্দর মতো করে। ঢেঁড়স মানে ভেন্ডি বলে তেলেঙ্গানার ভাষায়, ভেন্ডাকাই, ভেন্ডাকাই সরি, তেলেঙ্গানার ভাষায় এগুলো বলে ভেন্ডাকাই। আর বেগুনের বলে ওয়াঙ্কাই। এক এক দেশের এক এক রকম নাম। এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাংলা ভাষায় কথা বলি, আর এখানে সবাই তেলেঙ্গানার ভাষায় কথা বলে। আর তেলেঙ্গানা ভাষার সবজির নাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি করে সবাই লাইক দিয়ে দেবেন। অনেকগুলো ভেন্ডি এনেছে। ভেন্ডির দাম কম নাকি বুঝতে পারছি না। আপনাদের ভাইয়া তো অনেক ভেন্ডি এনেছে, চুবড়ি ভরে গিয়েছে, আরো ভেন্ডি আছে। তাছাড়া আছে আলু। এখন বাজারগুলো গুছিয়ে নেব। এখানে পুঁই শাক কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আজকে সবজি রান্না করব আর মাছ ভাজা করব। তো মাছ ভাজা করার জন্য আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, সাথে 3টা ছোট মাছও নিয়েছি। আর এই মাছগুলো এখন সুন্দর মতো মশলা মাখিয়ে নেব। আপনাদের সঙ্গে একটা কথা বলি, এই মাছ মশলা মাখাতে মাখাতে আমি যে মাছগুলো ভাগ করে রেখেছি, প্রত্যেকটা ভাগ 20 টাকা করে পিস পড়েছে। মানে 100 টাকার মাছ 5টা ভাগ করলে কিন্তু 20 টাকা করে হয়। তো তার ওই 20 টাকার মধ্য থেকে একটা ভাগ আমি নিয়ে আবার ওই ভাগটা 2 দিন রান্না করেছিলাম। তখন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মাত্র 10 টাকার মাছ দিয়ে পুরো সংসারটা চালিয়ে দিলাম। জানি না আপনারা কে কেমনভাবে নিয়েছে। সত্যি কিন্তু আমি ওই মাছটা কিন্তু 2 দিন করেছিলাম, আর একদিন ভিডিও করেছি, মাত্র 10 টাকার মাছ বলেছি। অর্ধেক যেহেতু নিয়েছি, 20 টাকা করে প্যাকেট, আর অর্ধেক নিলে 10 টাকা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি ওই রকম বলেছি। আমার ভিডিওর কোনো অংশে কিন্তু কোনো কিছু মিথ্যা থাকে না, যা কিছু হয় বা আমি যেমনভাবে চালাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মাত্র 100 টাকার মাছ কিনে 10 দিন কিভাবে চালালাম সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু মাছের ডিম ছিল, ওটা আমি করলা আলু দিয়ে ভাজা করছি। মাছের ডিম দিয়ে করলা ভাজি খেতে ভালো লাগে। তো সবজি রান্না করেছি, মাছ ভাজা করে নিয়েছি, মাছের লেজ ভাজা করেছি, আর করলা মাছের ডিম দিয়ে ভাজা করেছি। এই ছিল আমাদের রবিবারের দুপুরের খাবার। দুপুরে খাওয়ার পরে আপনাদের ভাইয়া আম এনেছিল, সেটা ভিডিও করা হয়নি। আর এবছর মনে হচ্ছে এই সিজনে আম লাস্ট, তো আম একটু ভিডিও করে নিলাম। আমগুলো খেতে ভীষণ মজা লেগেছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আপনাদের ভাইয়া আবার তার ডিউটিতে চলে গিয়েছিল। আমার বড় ছেলেটাকে নিয়ে আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে একটু ঘুম দিয়েছিলাম, তারপরে ইউটিউবে ভিডিও দেখছিলাম সবার। তো এইভাবে আমরা আমাদের জীবনযাপন কাটাই। আবার ঘুম থেকে উঠে সেলাই কাজ করি, এইভাবে চালাই। তো সব কিছু মিলিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।